বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সুমনের রান্নাঘর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবে, তা আপনারা সেগুলো দেখবেন। এবং আপনাদেরকে জানাই, আজকে ভিডিওতে আমি গ্রিন কফি সম্বন্ধে আপনাদেরকে বলবো। এই গ্রিন কফি হলো কি, তার হেলথ বেনিফিট কি ও তার সাইড এফেক্ট কি, গ্রিন কফি কেন আমাদের খাওয়া উচিত। আমরা সাধারণত যে কফি খেয়ে থাকি বাজার থেকে পাওয়া, সেই কফি হলো রোস্টেড কফি। আর আমি আজকে যে কফির কথা বলছি সেটা উইদাউট রোস্টেড কফি। এই কফি রোস্টেড করা নেই। এই কফিতে রোস্টেড না করার জন্য ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিনের মাত্রা বেশি থাকায় তার জন্য হেলথ বেনিফিটটাও নর্মাল কফির থেকে বেশি হয়। আমাদের ইন্ডিয়ান জার্নালে পাবলিশড হয়েছে নর্মাল কফির থেকে গ্রিন কফির হেলথ বেনিফিট বেশি। এই গ্রিন কফিতে ক্লোরোজেনিক অ্যাসিডের মাত্রা বেশি থাকার জন্য এই ক্লোরোজেনিক অ্যাসিড আমাদের বডির অ্যাডিপোজ টিস্যুকে ধ্বংস করে, যার জন্য আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। বডিতে সুগার মাত্রা বেড়ে গেলে সেই সুগার গ্লাইকোজেনে কনভার্ট হয়ে আমাদের পেশিতে থাকে। সেই গ্লাইকোজেনটাই আমাদের অ্যাডিপোজ টিস্যু হয়ে সঞ্চিত হতে থাকে বডিতে, তখন আমাদের ওয়েট বেড়ে যায়। যারা ওয়েট বাড়াজনিত কারণে সমস্যায় ভুগছেন, সেই সকল মানুষদেরকে আমি বলবো গ্রিন কফি নিয়মিত সেবন করলে আমি আপনাদেরকে অ্যাসিওর করছি আগামী 21 দিন যদি ডেলি সকাল আর সন্ধ্যায় 1 কাপ করে গ্রিন কফির খান, সাথে 2 থেকে 4 ফোঁটা লেবুর রস মিশিয়ে খান, তো 21 দিনে 1.5 থেকে 2 কেজি ওয়েট কমবে উইদাউট এক্সারসাইজে। যে সকল পেশেন্টরা ডায়াবেটিসে ভুগছেন, বডি থেকে গ্লুকোজ লেভেল কমছে না, প্রচুর পরিমাণে মেডিসিন খাচ্ছেন, মেটফরমিন জাতীয় আপনারা ওষুধ সেবন করছেন এবং ইঞ্জেকশনও নিচ্ছেন, সেই সকল পেশেন্টদের আমি অনুরোধ করছি 1 কাপ করে গ্রিন কফি সেবন করুন। গ্রিন কফি সেবন করলে আপনাদের বডি থেকে গ্লুকোজ মাত্রাটা কমে যাবে, কারণ এই গ্রিন কফি বডির সুগার লেভেলকে কমিয়ে দেয়, বডি থেকে সুগারটাকে অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নেওয়ার জন্য ব্লাডের সুগার কনসেন্ট্রেশন কমে যায়। অতএব ডায়াবেটিস পেশেন্টদের যে সুগার লেভেল বেড়ে যাওয়ার জন্য যে রিস্ক ফ্যাক্টর থাকে, সেই সুগার লেভেল বেড়ে যাওয়ার জন্য কিডনি, চোখ, হৃৎপিণ্ড সব কিছুই আক্রান্ত হয়। সেই সকল অর্গানগুলোকে রক্ষা করতে সাহায্য করে। এই গ্রিন কফি বডির কর্টিসলকে কমিয়ে দিতে সাহায্য করে। যে কর্টিসল উৎপন্ন হয়, সেই কর্টিসলের জন্য বডির যে ব্লাড প্রেশার লেভেল বেড়ে যায়, সেই ব্লাড প্রেশার লেভেলকে কম করতে সাহায্য করে। অতএব যে সকল পেশেন্টরা হাইপার টেনশনে ভুগছেন, তারা যদি নিয়মিত 1 কাপ করে গ্রিন কফি সেবন করেন, তাদের প্রেশার কমে যাবে। বডির মেটাবলিজমকে বুস্ট আপ করে। যে সকল পেশেন্টদের খাবার হজম হয় না, সেই সকল পেশেন্টদের ডাইজেশনকে ইমপ্রুভ করবে এবং বডি মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেবে। স্ট্রেস রিলেটেড হার্ট ডিজিজ থেকে রক্ষা করতে সাহায্য করে। স্ট্রেস হরমোন ফর্মেশন কমিয়ে স্ট্রেস রিলিফ করে। এক কথায় মানুষের হেডেক কমিয়ে দেয়। অতিরিক্ত খাটাখাটনির জন্য এবং মানসিক কারণে আপনাদের যদি কোনো কারণে হেডেক হয়ে থাকে, তাহলে সেই সময় যদি আপনারা গ্রিন কফি সেবন করেন, তাহলে আপনাদের হেডেক কমে যাবে এবং এর রেটটা নর্মাল কফির থেকে গ্রিন কফিতে বেশি, কারণ এতে ক্যাফিন ও ক্লোরোজেনিকের কনসেন্ট্রেশন সবসময় বেশি থাকে। গ্রিন কফি লিপিড প্রোফাইলকে ঠিক করতে সাহায্য করে। বডিতে অতিরিক্ত পরিমাণের ভিএলডিএল, যেটি হৃৎপিণ্ডের চারিপাশে যে চর্বি থাকে, সেই চর্বি হৃৎপিণ্ডকে পাম্পিং করতে বাধা দেয়। সেই চর্বির কনসেন্ট্রেশন মানে ভিএলডিএলের মাত্রা কমিয়ে দেয়। আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল আছে, এলডিএল, সেইগুলিকেও কমিয়ে দেয়। একটা পাইপের মধ্যে কোনো ময়লা জমে গেলে সেই পাইপে যেমন জল যেতে বাধা দেয়, ঠিক তেমনই আমাদের ব্লাড ভেসেলে কোলেস্টেরল যদি জমে যায়, ব্যাড কোলেস্টেরল, তাহলে ইজিলি ব্লাড যাতায়াত করতে পারে না। তখন ওই ব্যাড কোলেস্টেরলকে বডি থেকে রিমুভ করতে সাহায্য করে।
অতএব যে সকল পেশেন্টরা হাই লিপিড প্রোফাইলে ভুগছেন ও ট্রাইগ্লিসারাইড লেভেল যাদের অনেক বেশি, সেই সকল পেশেন্টদেরকে আমি অনুরোধ করব গ্রিন কফি 1 কাপ করে অবশ্যই সেবন করবেন। আর সাথে যদি 1 ফোঁটা থেকে 3 ফোঁটা পর্যন্ত আপনারা লেবু মিশিয়ে খেতে পারেন, তাহলে খুব সর্বোত্তমানের রেজাল্ট আপনারা পাবেন। কারণ ভিটামিন সি রয়েছে লেবুতে। সেই ভিটামিন সি হলো একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, যা বডি থেকে ফ্রি র্যাডিক্যাল টক্সিন বের করতে সাহায্য করে। এবার আপনাদের বলবো গ্রিন কফির সাইড এফেক্ট সম্বন্ধে। যারা ইনসোমনিয়া পেশেন্ট তাদেরকে অনুরোধ করব গ্রিন কফি বা নর্মাল কফি বা নর্মাল চা কম সেবন করুন। খুব গভীর রাতে আমরা গ্রিন কফি সেবন করব না, কারণ গ্রিন কফি সেবন করলে আমাদের রাতের ঘুম কমে যাবে। যেহেতু গ্রিন কফি বডির মেটাবলিজম রেটকে হাই করে, তাহলে অতিরিক্ত গরমেতে আমরা গ্রিন কফি সেবন করব না, কারণ মেটাবলিজম রেট হাই হওয়ার জন্য বডিতে গরম হয়ে যায়, বডিতে তাড়াতাড়ি হিট প্রডিউসড হয়। যখন আমাদের গরমকাল, তখন যদি আমরা দিনের বেলায় যদি বেশি পরিমাণে গ্রিন কফি সেবন করি, তাহলে আমাদের ডায়রিয়া হতে পারে। চলুন এবার আপনাদের কী করে গ্রিন কফি বানাতে হয় সে সম্বন্ধে আপনাদের স্টেপগুলো দেখাবো। এবং আমি যে গ্রিন কফি বাজার থেকে এনে আমি গ্রিন কফি পাউডার বানাই, আমি অ্যাকচুয়ালি গ্রিন কফি বিন কিনি। গ্রিন কফি বিনসে ভেজাল থাকে না। যদি আপনারা বাজার থেকে গ্রিন কফি পাউডার কেনেন, তাহলে তাতে ভেজাল মেশানোর সম্ভাবনা থাকবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই গ্রিন কফি বিনস কিনবেন। গ্রিন কফি বিনস কিনে আপনাদের বাড়িতে মিক্সি গ্রাইন্ডার রয়েছে, সেই মিক্সার গ্রাইন্ডারে আপনি ওটাকে পাউডার বানিয়ে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। সেখান থেকে নিয়মিত 1 চামচ করে নিয়ে আপনারা গ্রিন কফি বানাতে পারেন। এবার আমি আপনাদের কি করে গ্রিন কফি বানাতে হয় আপনাদের দেখাচ্ছি। আমি জল নিয়ে নিচ্ছি। আমি যেহেতু 1 কাপ বানাবো, আর একটু বেশি জল দিয়ে দেবো, কারণ হচ্ছে 7 থেকে 10 মিনিট আমাদের ফুটবে জলটা। এই হলো গ্রিন কফি পাউডার। তো আমি এখানে 1 চামচ দিয়ে দেব। এই অবস্থায় আমি 7 থেকে 10 মিনিট ফোটাবো। দেখুন আমার গ্রিন কফি রেডি হয়ে গেছে। এবার আমি কাপে ছেঁকে নেব। আমি এখানে 2টো কাপ নিয়েছি, কারণ হচ্ছে একটাতে লেবু দেব আর একটা লেবু দেব না। আপনাদেরকে 2টো কালার দেখাবো। গ্রিন কফি যেহেতু বলা হয়, তার কি সুন্দর একটা গ্রিন কালার তৈরি হয়, সেই ডিফারেন্সটা দেখানোর জন্য আপনাদেরকে 2টো কাপ নিয়েছি। আমি একটাতে লেবুর রস মিশিয়ে দিলাম। লেবুর রস মিশিয়ে আমি একটু চামচে করে নেড়ে দিলাম। দেখতে পেলেন আস্তে আস্তে ইয়েলো কালারটা ডিসকালার হয়ে গেল। আমি যে গ্রিন কফি বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটা হলো নিউ হার্বের। এটি অনলাইন ফ্লিপকার্ট অ্যাপস থেকে আপনারা কিনতে পারেন। তার লিঙ্ক আমি দিয়ে দেবো, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। প্যাকেটটিকে এইভাবে কাঁচি দিয়ে এই বরাবর আনবক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা গ্রিন কফি বিনসগুলো আপনাদেরকে হাতে করে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রকম
কফি সিডস, যেগুলো একদম এটা কোনো রোস্টেড করা নাই। তো এইভাবে এই যে দেখুন, এতে ভেতরে একটা চামচও দেওয়া আছে, সেই চামচে করে আপনারা যখন পাউডার বানিয়ে নেবেন মিক্সিতে, তারপর এতে করে 1 চামচ করে 1 কাপের জন্য আপনারা ব্যবহার করবেন। দেখুন যেহেতু গ্রিন কফি কালার গ্রিন হওয়ার কথা, আস্তে আস্তে দেখুন কফিটা গ্রিন হচ্ছে। প্রথম ইয়েলো হলো, তারপর আস্তে আস্তে গ্রিন হচ্ছে। আর যেটিতে আমরা লেবু দিয়েছি সেই গ্রিনটা ডিসকালার হয়ে হোয়াইটিশ হয়ে গেছে। তো নর্মাল গ্রিন কফির থেকে লেবু মেশানো যে গ্রিন কফিটা, সেটা আরও হেলথ বেনিফিট দেয়। তো আমরা এই গ্রিন কফিতে আমরা একটু লেবু রস মিশিয়েই খাবো। কেউ এই গ্রিন কফি খেতে পারেন না, কারণ এতে কোনো স্বাদ নেই। তো আপনারা একটু মধু মিশিয়ে খেতে পারেন। যারা মধু খান না, উইদাউট সুগার খেলে আরও ভালো হয়, যেহেতু আপনারা ওয়েট লসের জন্য যদি খেয়ে থাকেন। আমি আপনাদের গ্রিন কফি সেবন করে একটু দেখাই। আমি প্রথম লেবু মেশানো গ্রিন কফিটা পান করছি। তলায় একটু দেখবেন থিতিয়ে পড়বে, সেটা খাবেন না। যেটা লেবু ছাড়া সেটাও আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা এই চ্যানেলকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা আপনাদেরকে করি। ধন্যবাদ।